হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো, আর আমিও আছি মোটামুটি। আমার আকাশপ্রিয়া চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। সো দেখো, সকালে উঠেই আমি কাজ করতে শুরু করে দিয়েছি। সব কাজ হয়ে গেছে, এখন যে বড়বাবুর জামা কাপড়গুলো একটু মেলে দিচ্ছি। আজকে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে, কেননা আজকে যাব এক জায়গাতে। তো যাই হোক, পুরো ব্লগটা দেখতে থাকো। এখানে আমি বানিয়ে নিচ্ছি ধোসা, মানে আগের দিন ধোসা বানিয়েছিলাম দিনে, তো এই ধোসার কিছুটা এসে বেঁচে গেছিলো, তো ওটাই আমি এখন বানিয়ে নিই। আর আজকে হলো মানে মশলা ধোসা বানাবো না, শুধু নারিয়েলের চাটনি আর হলো ধোসা বানাবো। যাই হোক, সমস্ত ব্লগটা আমার দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমার ব্লগগুলো দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর দেখো, এখানে আমি ধোসা বানিয়ে নিচ্ছি। তো এগুলো ঠিক একটা দোকানের মতো হয় না, তবে কিন্তু খেতে খারাপ লাগে না। যাই হোক, এখানে বরবাবু স্নান করে বসে গেছে, তো আমি ওকে নারকেলটা খুলতে দিলাম যে তুমি এটা খুলে দাও, তারপরে চাটনি বানানো হবে। তো এখানে নারকেল, ছোলা, বাদাম, রসুন, লঙ্কা আর হলো নারকেল, মানে সব দিয়ে চাটনি হবে, আর কারি পাত্তা দিয়ে। তো যাই হোক, প্রথমে ধোসাটা খুবই করছিল, মানে ভালো হয়নি অতটা, তো এখনকারগুলো আমার ভালোই হচ্ছে। আজকে একটু টকটক হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি ধোসা কিন্তু টকটকই ভালো লাগে খেতে। সো আমার ভিডিওতে কেউ কোনো কমেন্ট করে না, এতদিন ধরে লং ভিডিও ছাড়ছি, একটা কমেন্টও আসে না। হয়তো আমার ব্লগ ভিডিওগুলো অত ভালো আমি মানে করতেই পারি না, সাজিয়ে বলতেই পারি না, তাই জন্য হয়তো ভালো হয় না। যাই হোক, একদিন একদিন হবে, ধীরে ধীরে শিখছি। তো দেখো, এখানে আমরা বসে গেছি খেতে। বললাম তো যে এক জায়গায় যাব, অনেক কাজ আছে আজকে, তো তাই জন্য সকাল সকালই সব কাজ হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করে নিচ্ছি। এখন বাজে মাত্র 9টা, মানে 9টা কত যেন। যাই হোক, চলো খেয়ে দে, তাহলে আমরা এখন বেরিয়ে যাই। খেয়ে দিয়ে তো বেরিয়ে গেলাম, কিন্তু মানে আসার আগের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করিনি, একটু তাড়াহুড়ার মধ্যেই ছিলাম। এই যে এখন চলে যাচ্ছি কোথায় জানো? এক যাচ্ছি বাজারে, আরেক যাব ডাক্তারের কাছে, তারপরে যদি সময় থাকে তাহলে একটু কেনাকাটা করে নেব। মানে ডাক্তারের কাছে আজকে সোনোগ্রাফি আমার আছে, প্রেগনেন্সির 7 মাসের সোনোগ্রাফিটা, তো সেটা তো করতেই হবে বলো। তারপরে দেখো, এখানে বাজারে চলে আসছি। আগে বাজারটা করতে হবে, যেহেতু সকাল সকাল বাজার না করলে ভালো বাজার পাওয়া যায় না, তাই জন্যে বাজারটা করার জন্য চলে এসেছি। আর দেখো, আজকে না খুব একটা ভালো বাজার বসেনি, কেমন যেন ফাঁকা ফাঁকা পুরো রাস্তা। হ্যাঁ, যাই হোক, আমাদের বাজার হলেই হলো। এখানে নিয়ে নিলাম আমরা আলু, তারপরে পেঁয়াজ নেব, তারপরে মানে কাঁচা সবজি টবজি নেব, গরম মশলা নিচ্ছিলাম। এইসব মানে মাসে একবার বেশি করে নিতে হয় গরম মশলা টশলা। যাই হোক, এখন একটা কারণ আছে, তাই জন্যেই নিব, আবার সেটা তোমাদেরকে শেয়ার করবো। এই যে দেখো, ডাক্তারের চেম্বারে চলে আসলাম সোনোগ্রাফি করতে। তারপরে দেখো, এখানে আমি কিনতে গেলাম শাড়ি। কেন শাড়ি কিনছি জানো? আমার 2-3 দিন পরে এই স্বাদের অনুষ্ঠান আছে। অ্যাকচুয়ালি আমরা তো বাইরে থাকি, তো ওরকমভাবে তো স্বাদের অনুষ্ঠান হবে না, তবুও চেষ্টা করছি নিজেদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে ছোটোখাটোভাবে। যাই হোক, ভেবেছিলাম একটু মানে ভালোর মধ্যে শাড়ি নিব, তো সেরকম খুব একটা দামি শাড়ি নিতে পারলাম না। কেননা দেখো, ডাক্তারের কাছে মানে যতটা ভাবিনি তার থেকে অনেক বেশি খরচা হয়ে গেছে। তাই জন্যে আর একটা অনুষ্ঠানও আছে, সেটাকেও দিয়ে হ্যান্ডেল করতে হবে, তাই জন্যে খুব একটা দামি একটা নিলাম না। চলো, এখন তো শুধু এটাই পরবো, তারপরে তো আছেই, নিতেই পারবো। তারপর দেখো, আমরা এখানে রান্না করে নিয়েছিলাম কয়থার ভাজা আর মাছের ভাজা, আর এখানে ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোল। তাড়াতাড়ি করে বাজার থেকে আসলাম, বাজারে কিন্তু মাছও নিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তাড়াতাড়ি করে বাজার থেকে এসে রান্না করলাম, মানে তাড়াতাড়ি করে সোনোগ্রাফি করে এসে রান্না করলাম, কারণ বরবাবুর নাইট ডিউটি আছে। প্রায় 1:30-2টো বেজে গেছে, এখন মনে করো খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে বরকে শুয়ে যেতে হবে, কারণ নাইট ডিউটি আছে রাত্রে। তাড়াতাড়ি করে না শুলে তাড়াতাড়ি করে কী করে উঠবে বলো। যাই হোক, ব্লগটা কিন্তু আর বেশি বড় করছি না, আজকে এই অবধি ব্লগটা ছিল।
ব্লগটা কেমন লেগেছে সবাই প্লিজ একটা কমেন্ট করে জানিও। দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণে খুব ভালো থেকো। আর আসছে নতুন নতুন ব্লগ, অনেক ইন্টারেস্টিং, সবাই দেখো কিন্তু। টাটা।